আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চলতেছে পবিত্র রবিউল আউয়াল মাস, নবীজির শুভ আগমনের মাস, ঈদে মিলাদুন নবীর মাস। এই পবিত্র মাসে 5টি বাক্য বেশি বেশি পড়তে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। আপনি কি জানেন সে 5টি বাক্য কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য। মনোযোগ সহকারে দেখতে থাকুন। ব্যস্তবত সুপ্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিক, তাহলে এই 5টি বাক্যের আমল করুন, 5টি বাক্য পড়ুন। যদি চান আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করুক, যদি চান আল্লাহ তাআলা আপনার মনের আশা দোয়া কবুল করুক, তাহলে এই 5টি বাক্যের আমল করুন বেশি বেশি। এই 5টি বাক্য পড়তে থাকুন, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমত আমরা নবীজির শুভ আগমনের দিন কি কি ঘটনা ঘটেছিল, অলৌকিক ঘটনাগুলো জেনে নেই সংক্ষেপে। ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শয়তান বা ইবলিস অতীতে 7ম আকাশ পর্যন্ত যেতে পারত। অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে 7ম আকাশ পর্যন্ত যেত। কিন্তু হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এর জন্মের পর থেকে 4র্থ আকাশের উপরে উঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। এরপর যখন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, তখন তার জন্য আকাশের সমস্ত দরজা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতরণ করা হয়। তো প্রিয় দর্শক, আমরা 1 নম্বর ঘটনা জানলাম। 2 নম্বর অলৌকিক ঘটনা হলো যে ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। 3 নম্বরে হচ্ছে সেদিন পারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং চাঁদের 14টি প্রাচীর ধসে পড়ে যায় নবীজির শুভ আগমনের দিন। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজির শুভ আগমনের দিন, সেদিন পারস্যের সবে অঞ্চলের হ্রদটি তলিয়ে শুকিয়ে যায়। বহু বছর ধরে এই হ্রদকে পূজা করা হতো। সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজির শুভ আগমনের অলৌকিক ঘটনা, শাবামে অঞ্চলে অর্থাৎ কুফা ও সিরিয়ার মধ্যবর্তী পানির প্রবাহ শুরু হয়। সুবহানাল্লাহ। অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি। সুবহানাল্লাহ। 6 নম্বরে নবীজির শুভ আগমনের দিন অলৌকিক ঘটনা, পারস্যের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ের আগুন সেই রাতেই নিভে যায়। সুবহানাল্লাহ। অথচ ওই আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 নম্বরে নবীজির শুভ আগমনের অলৌকিক ঘটনা, সেই রাতে হিজাজ বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজির মাতা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, আমার পুত্র সন্তান জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাতা আকাশের দিকে তোলে এবং চারদিকে সে তাকায়। এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলোয় সব কিছু দৃশ্যমান হয়। মা আমেনা বলতেছেন, সে আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখলাম, আমি নিজে দেখলাম, এবং সেই আলোর মধ্যে একটি শব্দ আমি শুনলাম, যাতে বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ হে আমেনা, তাই তার নাম রাখো মুহাম্মদ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সে রাতে তথা রাসূলে খোদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে, শুভ আগমনের রাতে, ঈদে মিলাদুন নবীর রাতে পুরো দুনিয়া আলোকিত হয়ে যায়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে,
খুশিতে নাচতেছে সুবহানাল্লাহ। আর আকাশ ও জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ বা প্রশংসা জ্ঞাপন করেছে সুবহানাল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা নবীজির শুভ আগমনের দিনে যে অলৌকিক ঘটনা ঘটেছে তার মধ্যে কয়েকটি আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা শুনুন সে প্রযুৎপূর্ণ 5টি বাক্য সম্পর্কে, যে 5টি বাক্যর আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, বেশি বেশি করতেন। তার মধ্যে 1 নম্বর আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, মনে রাখবেন এটি ইসমে আজম, এটি হলো একটি জিকির, আল্লাহ তাআলাকে ডাকা আহ্বান করা, এটাই হলো জিকির ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে প্রতিনিয়ত নিয়মিত আঁকড়ে ধরো, বেশি বেশি করে পাঠ করো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কেন নবীজি এত বেশি বলতে বলেছেন? এটার মাধ্যমে আমাদের লাভটা কি হবে এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া জাল জালাল মানে হলো হে মহান বরত্বের অধিকারী, ওয়াল ইকরাম অর্থ হলো হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহ তাআলার বরত্বের কথা স্বীকৃতি দেওয়া হয়েছে, স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়। আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, প্রার্থনা করা হয়, দোয়া করা হয় সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো এই পবিত্র রবিউল আউয়াল মাসে ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে প্রিয় দর্শক, এই গেল 1 নম্বর বাক্যের আমল, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয় নম্বর হলো যে 5টি আমল করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন। তার মধ্যে 2 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলতেছি, 5টি আমলের মধ্যে 2 নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এই বাক্যটি পবিত্র রবিউল আউয়াল মাসে বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না, কোনো ধরনের উপকারে আসবে না। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে জান্নাতের একটি ধনভাণ্ডারের খোঁজ দেব, খবর দেব, যেটা জান্নাতের ভাণ্ডার, সওয়াব না, পুরো সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের একটি ভাণ্ডারের সন্ধান দেব? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ বলে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাই হলো জান্নাতের ভাণ্ডার সমূহের মধ্যে একটি ধনভাণ্ডার, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটিও আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 2 নম্বর আমল হয়ে গেল। এখন আমরা যাব 3 নম্বর বাক্যের আমল। 3 নম্বর হচ্ছে এই 4টি জিকির, এই 4টি বাক্য আমরা বেশি বেশি পবিত্র রবিউল আউয়াল মাসে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন, বেশি বেশি পড়তেন, সবসময় পড়তেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই শ্রেষ্ঠ 4টি জিকিরের ফজিলতের কথা যদি আমি গুনাহগার আপনাদেরকে বলি, তাহলে বিশ্বাস করুন সারা রাত দিন বিরত বলেও শেষ করা যাবে না। এই 4টি জিকিরের যে ফজিলত কত বেশি আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা একদিক দিয়ে জিকির করবেন, অপর দিক দিয়ে আপনার জীবনের গুনাহগুলো ঝরে যাবে।
আসমান ও জমিনের মধ্যবর্তী খালি জায়গা নাকি দ্বারা ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা খুশি হবে ইনশাআল্লাহ। অত্যন্ত দামি এই 4টি বাক্য, এই 4টি জিকিরের অর্থ ফজিলত সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এই গেল 3 নম্বর বাক্যের আমল। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, এখন আমরা যেমন 4 নম্বর বাক্যের আমল হলো দোয়া ইউনুস। এই বাক্যটির আমল বেশি বেশি করবেন এই পবিত্র মাসে, রবিউল আউয়াল মাসে, নবীজির শুভ আগমনের মাসে, সম্মানিত মাসে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই দোয়া ইউনুস অনেক কঠিন মনে করেন। দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ হলো হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও তুমি মহান, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনে কঠিন সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না, মুক্তির কোনো পথ ছিল না। মহান আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের উসিলায়ের মাধ্যমে মহান আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, যত হক আদায় করে পড়ে, নিয়মিত পাঠ করতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ঈমানদারকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন এইভাবেই। সুবহানাল্লাহ, এভাবে বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ব্যস্ত সুপ্রিয় দর্শক, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি দোয়া ইউনুস পড়বে, আল্লাহ তাআলা মহান রব আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ফেরেশতানি থেকে, এমন ফেরেশতানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যে সে কল্পনা করতে পারবে না। ইস্তিগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার ফেরেশতানি থেকে দূর করবে এবং আখিরাতের ফেরেশতানি থেকেও দূর করবে। দুনিয়ার ফেরেশতানি কি? দুনিয়ার ফেরেশতানি আমাদের বিপদ আফত, বালা মুসিবত, রিজিকের অনটন, অভাব, এগুলো। তাই আপনি যখন সময় পান, অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, অবসর সময় নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতে ইস্তিগফার পাঠ করে নিজের জীবনটাকে পরিবর্তন করুন। সেই সময়গুলোতে ইস্তিগফার করে পরিপূর্ণ করে ফেলুন। মনে রাখবেন প্রিয় দর্শক, ইস্তিগফার অত্যন্ত দামি একটা আমল। ইস্তিগফার সকল সমস্যার সমাধান। ইস্তিগফারগুলো আপনারা এগুলো পড়তে পারেন, যে কোনো একটি পড়লেই হবে। সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটিও পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা 3 নম্বরে এটিও পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হলো হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। প্রিয় দর্শক, আপনার আমার অগণিত ভুল হয়, আপনার মিনিটে প্রতি ঘন্টায় মুহূর্তে ভুল হয়, আমারও ভুল হয়। আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন, আমিও ইস্তিগফার পাঠ করতে থাকি। ভুল হলেই আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন। আমরা যখন ভুল হলে ইস্তিগফার পাঠ করব, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আমাদের গুনাহ ক্ষমাও করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে 5 নম্বর আমলটি হলো ইস্তিগফার আমল। আমরা এই পবিত্র রবিউল আউয়াল মাস, নবীর শুভ আগমনের মাসে ইস্তিগফার আমল বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলে ইস্তিগফার আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না আপনার শেয়ারে কত মানুষ যে এই 4টি জিকিরের গুরুত্ব সম্পর্কে জানবে, নবীজির শুভ আগমনের দিনের অলৌকিক ঘটনা সম্পর্কে জানবে ইনশাআল্লাহ। আপনিও সওয়াব ভাগীদার হবেন। আপনার মরণের পরেও কবরের মধ্যে সদকা জারি হিসেবে এই সওয়াব যেতেই থাকবে ইনশাআল্লাহ।
তাই অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। মা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।